আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাতে ফাইলপত্র দেখে কিন্তু ভাববেন না যে আমি কোথাও পরীক্ষা দিতে যাচ্ছি। আসলে পরীক্ষা দিতে যাচ্ছিল আমার ছোট বোন, তার সাথে আমি আর আম্মু যাচ্ছিলাম। কিন্তু আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, আর পরীক্ষার্থীর দেখা নাই। আমাদেরকে বেশ অনেকক্ষণ ওয়েট করে রেখে তারপর সে আসার পর আমরা গাড়িতে উঠি। আর আমরা যাচ্ছিলাম সিইউতে। এটা ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, কিন্তু অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম ভার্সিটিতে। আর চট্টগ্রাম ভার্সিটি আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে। তো আমরা সকাল সকাল রওনা হয়ে গিয়েছিলাম, যেহেতু পরীক্ষা 11টায়। আমরা বেশ অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু বের হই। প্রতিমধ্যে বরাবরের মতোই আশেপাশের রাস্তাগুলোই দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি অনেক বড় ভিডিও হয়ে যেত যদি আমি এটা পুরোটা ভিডিও করতাম। তারপরও বেশ অনেকখানি কিন্তু ভিডিও করেছি। খুব একটা জ্যাম ছিল না, তাও কিন্তু 40 মিনিট মতো আমাদের লেগে গিয়েছিল সিইউতে পৌঁছাতে। আর সাধারণত জ্যাম থাকলে এর চেয়ে কিন্তু বেশি সময় লাগে। চট্টগ্রাম শহর থেকে সিইউতে যেতে কিন্তু ট্রেনও ব্যবহার করা হয়, শাটল ট্রেন, যেটা ভার্সিটির ট্রেন। সেখানেও কিন্তু অনেক ছাত্রছাত্রী যায়, যেহেতু এটা ছাত্রছাত্রীদের জন্য ফ্রি। তো অনেক ছাত্রছাত্রী কিন্তু শাটল ট্রেনে করেই যায়। যেহেতু সকাল ছিল, খুব একটা জ্যাম ছিল না। তারপরও যেহেতু অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল পরীক্ষাটাতে, তাই জন্য কাছাকাছি যেতেই কিন্তু বেশ অনেকটা ভিড় ছিল। এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রথম গেট। এটার পার হয়ে বেশ অনেকখানি দূরে কিন্তু সিইউ, কিন্তু এটার মেন গেটটা এখান থেকে ধরা হয়। এটাকে 1 নাম্বার গেট বলা হয়। আর তারপরও প্রায় অনেকখানি জায়গা পেরিয়েই কিন্তু মূল ক্যাম্পাস। এছাড়াও আমরা এখান থেকে নেমে আমাদেরকে বেশ অনেকক্ষণ হাঁটতে হয়েছিল। আর আমাদের সাথে অন্যান্য যারা পরীক্ষার্থী ছিল, পরীক্ষার্থীর অভিভাবক ছিল, তারাও কিন্তু অতটুকু পথ হেঁটেই আসলে পৌঁছাতে হয়েছে তাদেরকেও। অন্যান্য সময় কিন্তু এখানে যানবাহন থাকলেও বিশেষ করে পরীক্ষার সময় এখানে কোনো ধরনের যানবাহন কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এখানে আমরা যতটুকু পেরেছি ততটুকু পর্যন্ত আমাদের গাড়িটা নিয়ে যেতে পেরেছি। যেহেতু এটা আমাদের ঠিক করা ছিল, গাড়িটা আমাদেরকে দিয়ে সেখানে ওয়েট করবে এবং যাওয়ার সময় আবার নিয়ে যাবে, সেভাবেই চুক্তি হয়েছিল। সেহেতু অনেকক্ষণ এটা আমাদের জন্য ওয়েট করেছে, প্রায় 2-2.5 ঘন্টা এই গাড়িটা আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো এখান থেকে কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু যারা বাসে করে বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে এসেছে, তারা কিন্তু একেবারে মেন গেটেই তাদেরকে নেমে যেতে হয়েছে। আর যারা ট্যাক্সি বা কার এসব নিয়ে এসেছে তারা কিন্তু ঢুকতে পেরেছে। তবে বেশ কয়েকটা এখানে টেম্পুও দেখেছিলাম। তো আমরা নেমে গিয়েছি, আর এটা হচ্ছে আমরা যেদিকে হাঁটছি সেটা হচ্ছে সিইউর 0 পয়েন্টের পরে। এই পথটুকুও কিন্তু হেঁটে যেতে হচ্ছে। এটা কিন্তু বেশ লম্বা একটা পথ ছিল, আর যেহেতু পাহাড় ছিল অনেক বেশি পরিশ্রম হয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু হাঁটতে হাঁটতে চলেই এসেছি যেই ভবনে পরীক্ষা হবে সেখানে। তো তখনও কিন্তু স্টুডেন্টদেরকে, যারা পরীক্ষার্থী, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভিতরে, বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
ঢোকাটা নিষেধ ছিল। তো অনেক বেশি ভিড় ছিল সেই মুহূর্তে ওই জায়গাটাতে। তো এখানে দেখতে পাবেন সেটা যে কি পরিমাণ ভিড়। যদিও কিন্তু আমি যতটুকু ভিড় ছিল ততটুকু কিন্তু আমি ভিডিও ধারণ করতে পারিনি, সেইটা ভালো করে আসেনি ভিডিওতে, কিন্তু তারপরেও অনেক বেশি ক্রাউডেড ছিল। আর যারা এরকম ভর্তি পরীক্ষার সময় নিজে গিয়েছেন পরীক্ষা দিতে বা কাউকে নিয়ে গিয়েছেন অভিভাবক হিসেবে, তাদের কিন্তু আসলে এটা অবশ্যই জানা থাকার কথা। তারা অবশ্যই জানেন এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ ঢুকছিল, একেবারে পঙ্গপালের মতো অনেক বেশি মানুষ ছিল এখানে। সব স্টুডেন্ট না, এখানে আমরা যেমন একজনের সাথে 2 জন এসেছি, তেমন অনেকের সাথেই কিন্তু 2 জন 3 জন করে এসেছে, সেই জন্যই ভিড়টা অনেক বেশি। আসলে যেহেতু ইন্টার পাস করার পর তারা একটা নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছে, আর সেই জগতে প্রবেশ করার জন্য তাদেরকে একটু সাহস দেওয়ার জন্য আসলে মূলত অভিভাবকদের আসা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, আর আমি একটু বের হয়ে এখানে খুব সুন্দর একটা বাগান ছিল, বিভিন্ন ধরনের শীতের গাছ ছিল, যদিও শীত কিন্তু তখন প্রায় শেষের পথে, তারপরও শীতের শীতের ফুলগুলো তখনও কিন্তু ফুটেছিল, বেশ সুন্দর লাগছিল সামনাসামনি। তো আমি এখানে আমার বোনকে ঢুকিয়ে দিয়ে এসেছি, আর আমাদেরকে এখানে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে, কিন্তু বসার তেমন জায়গা ছিল না, আর তাই অনেকেই মাঠেই বসে গিয়েছিলেন। যদিও তারা তাদের সাথে বিভিন্ন ধরনের সংবাদপত্র, কাগজ এগুলো নিয়ে এসেছিলেন। তো আমি শেষ পর্যন্ত একটা জায়গা পেয়েছিলাম বসার, সেখানে বসে বসেই ভিডিও করছিলাম, আর আম্মু হচ্ছে অন্যদিকে। পরে আবার আম্মুর সাথে চলে এসেছিলাম আমি। আর এই তো 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি, পরীক্ষা শেষ। এখন আমি ওকে আনতে যাচ্ছি, একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, সেখানেই গিয়ে আমি দাঁড়িয়ে থাকব। আর আমি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার বোন আসে, আর এই তো আবারও অনেকটা পথ হেঁটে আমরা আমাদের যে গাড়িটা ঠিক করা ছিল সেটাতে উঠেছিলাম। সিইউ অনেক বড় একটা ভার্সিটি, এটার সীমানা অনেক বেশি, পুরো 2 দিন লেগে যাবে আপনি যদি পুরো সিইউর প্রতিটা জায়গায় ঘুরতে চান, তাহলে কিন্তু একদিনে কখনোই সেটা কভার করা যাবে না। আর সিইউর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝর্ণা, তারপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিইউ। এখানে গেলে অনেক সবুজ, অনেক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটাতে আমি আর খুব একটা বড় করব না, যাত্রাপথটাই দেখাচ্ছি এখানে, এর বেশি কিছু দেখানো আসলে সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা এরপর একটা নার্সারিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুতেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথেও ইনশাআল্লাহ থাকবো, একসাথে থাকলে আমরা আসলে বড় কিছু এবং ভালো কিছু এবং আমাদের কাঙ্ক্ষিত কিছু অর্জন করতে সফল হব। তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।